ঘুগনি তার উপর বড় বড় ঘুগনি। এ কি এমন ব্যাপার রে? সে তো সবাই বানাতে পারে। সর্ষের তেল না হয় সাদা তেল, দুটো তেজপাতা, আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা চারটে দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ ভাইটাকেও ভাজতে হবে সামান্য নুন চিনি দিয়ে। আর তারপরে লাল টুকটুকে টমেটো রানীকে দিয়ে দিতে হবে। সঙ্গে আদা বাটা আর রসুন দিদিকেও দিয়ে দিতে হবে। তোকে তো সেদ্ধ করেই রেখেছি আলু দিয়ে। হ্যাঁ, আলু দাদাকে দিয়ে সেদ্ধ করে রেখেছি, এটাকে ভালোভাবে কষে নিলাম। আর ড্যাব ড্যাব করে কি দেখছিস? কড়াই দিলেই তো জ্বলবি। দাঁড়া, একটু জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব 2 চামচ করে দিয়ে দিই। এবার এটাকে কষি নি, না হলে তো তোর রং খুলবে না। পরিমাণ মতো মিষ্টি, সঙ্গে চানা মশলাও দিতে হবে। উফ, দুর্দান্ত কালারটা এসছে, কিন্তু দেখ কেমন গন্ধ বেরিয়েছে। এবার তোর রংটা খুললো বলে তো চানা মশলাটা এবার রেডি করছি। দেখ, চানা মশলাটা এবার দিচ্ছি, আরো দ্বিগুণ বেরিয়ে যাবে তোর স্বাদ। দেখতে পাচ্ছিস তো, চানা মশলা দিয়ে দিলাম। আর শীতের টাটকা সবুজ ধনেপাতা না দিলে হয়? এবার তোকে ওদের সঙ্গে তো খেলতে হবে। চল, জলে নেবে ডাঙায়, কি বলে, জলে নেমে কুমিরের সঙ্গে একটু খেলা কর। সরি, তোকে আমি ডাঙায় বলতে গেছিলাম। আর সবুজ ধনেপাতা না দিলে তো হবেই না, ওটার একটা গন্ধই আলাদা। আর একটু চানা মশলা দিয়ে দিলাম, না হলে কালার করবে না। সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও তো না দিলে নয়, ওটাও তো একটা কালার আসবে। কি কি বলিস? মন্দ হয় না তো? দেখ, আমি কালারটাও দিয়ে দিলাম, নুনও দিয়ে দিলাম, একটু মিষ্টিও পরিমাণ মতো দিয়ে দিলাম। আবার আমি মহারানী সবুজ ধনেপাতাকে দিয়ে দিলাম, সঙ্গে গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নিলাম। না, তোকে আর কড়াই রেখে লাভ নেই, এবার নাবিয়ে দিলাম। আর কষ্ট দেবো না, এবার গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়ে আমার শান্তি হলো। তোরও